আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব, খুব বেশি ভালো কাটুক এই প্রত্যাশা এই শুভকামনায় আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি, যদিও কুয়াশাচ্ছন্ন সকাল ছিল না। কারণ মনে হচ্ছিল যে আজকে রৌদ্র উঠবে, রৌদ্র উঠেও ছিল। তো সব মিলে খুব বেশি ভালো লাগছিল, কারণ টানা কয়েকদিন যখন কুয়াশাচ্ছন্ন থাকে অনেক বেশি কেমন যেন একটা লাগে। তো সব কিছু মিলে সকালটা খুব সুন্দর মতোই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আগামীকালকে হচ্ছে বাড়ি যাব। তো সব মিলে আজকে আমার বেসিক কাজের বাহিরেও বেশ কিছু কাজ আছে। বাচ্চারা এখনও ঘুমে আর আপনাদের ভাই আজকে বাসায় নেই। তো আজকে বাদাম খেজুর আমার নিজের জন্যই নিচ্ছি। আর এখন তো সকালবেলা কুসুম গরম পানি দিয়ে না শুরু করলেই না, কারণ মনে হয় যেন সকালবেলা আর কথাই বলার সুযোগ থাকে না, গলাটা এমনভাবে বসে থাকে। তো বাচ্চাদেরকেও একটু মধু পানি দিয়ে কুসুম গরম দিয়ে সেই সাথে আমি নিজেও নিই। তো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে অল্প একটু মধু দিয়ে এখন মিক্সড করে খেয়ে নেব। বেশ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো ভিডিওর গ্যাপ পড়ে গেলে যেটা হয়, অনেক সময় নোটিফিকেশন পৌঁছায় না। আবার অনেক আপুরা নিয়মিত ভিডিও দেখলেও বলেন যে ভিডিও আপলোড করার পরেও আর কি ভিডিওর নোটিফিকেশন পান না। সেটার কারণ হচ্ছে যখন আমরা সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করি না, তখন আসলে নোটিফিকেশনটা পাওয়া যায় না। তো অল অপশনে যখন প্রেস করা থাকে তখন কিন্তু নোটিফিকেশন সাথে সাথেই চলে যায়। তো এখন হচ্ছে আমি সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছি। এখানে গতকালকের খিচুড়ি রান্না করা ছিল। আসলে ঠান্ডার মধ্যে মনে হয় আমাদের সবারই এরকম হয়, খাবারের যে একটা ক্রেভিংস সেটা হয় না বললেই চলে। দেখলাম যে খাবার শুধু রয়েই যায়, এরকমটাই হচ্ছে। তো গতকালকের খিচুড়ি রান্না ছিল আর ভাত রান্না করেছিলাম, সেটাও রয়ে গেছে। তো আজকে ভাবলাম আর নতুন করে কিছু করব না, সকালের নাস্তায় আগে এগুলো শেষ করব। পরে অবশ্যই সকালের রান্নার জন্য যা প্রিপারেশান ছিল সেগুলোই রয়ে গেছিলো। আর ছেলে মানুষ বাসায় না থাকলে দেখবেন যে রান্না খাওয়ার অত বেশি একটা তাড়া থাকে না। তো যাই হোক, আমি খিচুড়িটা অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতন আমি যে দলা পাকানো থাকে ভাত বা খিচুড়ি, সেটাকে ছাড়িয়ে ওভাবে গরম বসিয়ে দিয়েছি। এখন ভাতটাকেও আমি সেমভাবে গরম করে নিব। তো ভাত এবং খিচুড়ি 6 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। পাশাপাশি আমি বাকি কাজগুলো করে নেব। গতকালকে রাতে শাড়ির কাজ করেছিলাম। তো শাড়ির কাজ নরমালি লেস ওয়ার্কের কাজগুলো থাকে একরকম আর ব্লকের কাজগুলো থাকে একরকম। ব্লকের কাজ করলে যেটা হয়, কেক বানালে যেমন অনেক জিনিস ভরে, সেরকম ব্লকের কাজ করতে গেলেও অনেক জিনিস ভরে যায়। তো সেগুলো ক্লিন করে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। এখন আমি যার যার জায়গা মতো জিনিসগুলো রেখে দিব। তো যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, আমি ডিজাইনার শাড়ি নিয়ে কাজ করি। সেটা লেস ওয়ার্ক হতে পারে, হ্যান্ড পেইন্ট, ব্লক, ইনশাল্লাহ আরও ভেরিয়েশন আসবে। তো আপনারা চাইলে আমার পেজের সাথে কানেক্ট থাকতে পারেন। আমি আসলে শাড়ির যে কোনো নতুন শাড়ি আসলে বা শাড়ির যে কোনো আপডেট প্রথমে পেজে দেই, দেন হচ্ছে ইউটিউবে আসে। তো আমার পেজের নাম হচ্ছে আনন্দ উইথ আকন্দ। তো আমি গতকালকে যে শাড়িটা মেক করেছি সেটার পিকচার একটু শেয়ার করে নেব। আসলে আমার আলাদা করে ফুটেজ নেওয়া হয়নি। তো আজকে যে শাড়িটা শেয়ার করব আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন। এই শাড়িটা পেয়ে যাবেন 1200 টাকায়। শাড়ির কালারটা হচ্ছে অফ হোয়াইট আর শাড়িটা হচ্ছে সেমি মসলিনের উপর কাজ করা। আর হ্যাঁ, ছবিটা কিন্তু পিকচারে যেমন দেখেছেন শাড়ির সামনাসামনিও সেম টু সেম হবে। আর এই শাড়িটা আসলে সব বয়সেই মানিয়ে যাবে এমন একটা শাড়ি। আজকে সকালে আমার একজন ইউটিউবার আপু হচ্ছে ওনার শাশুড়ি মা আর ওনার মায়ের জন্য হচ্ছে অর্ডার করেছেন। তো সত্যি খুব ভালো লাগে যখন মায়েদের জন্য উদ্দেশ্য করে কোনো কিছু আমরা করি, সেটার অনুভূতিটা সম্পূর্ণই অন্যরকম। দোয়া রাখবেন সবাই আমার জন্য, আমি যেন আপনাদের কাছে ভালো কাজটাই দিতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু নাস্তার বাকি প্রিপারেশান নিচ্ছে। এখন খিচুড়ির সাথে যে খাবে তার জন্য ডিম ভাজা করব। তো ডিম ভাজার জন্য যা দরকার সেটাও রেডি করে নিয়েছি। পাশাপাশি অফ ক্যামেরায় আলু ভর্তাও করে নিয়েছিলাম। আগামীকালকে যেহেতু বাড়ি যাব, বেশ কিছু কাজ তো করব। তো বাড়ি যাওয়ার প্রস্তুতি হিসেবে বা কোথাও যাওয়ার প্রস্তুতি হিসেবে সবার আগে যে কাজ থাকে সেটা হচ্ছে কিচেন আর হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করে রেখে যাওয়া বা ফ্রিজের এক্সট্রা সবজি আছে কিনা সেগুলো চেক করা।
তো ওইসব কাজগুলোই আজকে করব। তবে কিচেনে একটু বেশি সময় দিব, কারণ কিছুদিন আগে তো আমি বোনের বাড়ি গিয়েছিলাম। বলতে পারেন এই ডিসেম্বর মাসের শুরু থেকে আমি বাসার থেকে বাহিরেই বেশি ছিলাম। সেটা বাবার বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, মানে সব মিলায়ে একটা দৌড়ের উপর, যেটা মানে যাকে দৌড়ের উপর বলা চলে। তো ওরকমভাবেই আসলে আমার চলছে আলহামদুলিল্লাহ। গতকালকেও ভিডিওটা পাবলিশ করার কথা ছিল। তো কালকেও একটা কাজে বের হয়েছি, বাসায় ফিরেছি প্রায় রাত ৮টা বাজে তখন। মানে খুব করে চেয়েছিলাম যেন কালকে ভিডিওটা দিতে পারি, যখনই হোক, কিন্তু হয় নাই। আর এই কয়দিনের ভিতর কিন্তু আমার চাচি মারা গিয়েছেন। তো সব কিছু মিলেই আসলে আমি কাজে নিয়মিত হওয়া সেটা একদমই পসিবল ছিল না। তো কালকের ভিডিওটাই আজকে যাচ্ছে। সবাই দোয়া রাখবেন আমার চাচির জন্য। তো আজকে হচ্ছে সকালবেলার নাস্তা রেডি হতে হতেই আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছে। যেহেতু এখন অনেক বাসার আপুরাই হচ্ছে ছুটিতে গিয়েছেন, যার কারণে তার এখন টাইমিংয়ের ঠিক নেই। যখন মানে তার সময় হচ্ছে ওভাবে করে আসছে। তো এটা ছিল সকালের নাস্তার পর। মানে ওকে নিয়ে বেশ কিছু ক্লিনিংয়ের কাজ করেছি। একদম ফ্লোর থেকে শুরু করে, টাইলস থেকে শুরু করে বেশ অনেকগুলো কাজই দুজন মিলে করেছি। তো উপরে এই অংশটা ওকে ক্লিন করতে দিয়েছিলাম। দেখলাম যে এটা আমাকে আবারও একটু ক্লিন করে নিতে হবে। তো পুরোটা অফ ক্যামেরায় করেছি। জাস্ট হালকা একটু এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে কিচেনের এই কাজগুলো ধরলে যে কতটা সময় যায় আর কত মানে প্যারা থাকে, সেটা আমরা যারা নিজেরা করি তারাই বলতে পারবো। তো আমি খুব ভালো মতন ক্লিন করে নিয়ে এখন এর উপর হচ্ছে পুরনো ক্যালেন্ডার দিয়ে দিচ্ছি। ক্যালেন্ডার না, পোস্টার পেপার দিয়ে এখন হচ্ছে আমি যার যার জায়গা মতো জিনিসগুলো রেখে দিব। আর কিচেনটা যখন পুরোটা ক্লিন করা হয় তখন যতই কষ্ট হোক না কেন সব কিছু শেষ হয়ে যাওয়া, মানে ক্লিনিং শেষ হয়ে যাওয়ার পরে একটা শান্তি কাজ করে। আর যেদিনে একটু ডিপ ক্লিনিংয়ের কাজটা করা হয় ওই দিন কিন্তু অনেক জিনিস ছাঁটাই বাটাইও মানে করা হয়। তো আমি কিন্তু কিচেন থেকে মানে সবসময় চেষ্টা করছি একটু একটু জিনিস সরাতে। তাছাড়া বাসা চেঞ্জের একটা মানে মনে মনে প্ল্যানিং চলছে। তো সেই সুবাদেও দেখা যাচ্ছে যে যে রুমে ক্লিনিংয়ের কাজ করছি চেষ্টা করছি ওইভাবে চিন্তা করে যেন কাজগুলো করে নিই। তো এই তো উপরের অংশটা যেমনটা থাকে সবসময় ওরকমই রেখেছি। তো এই মিনি কিউট টাওয়ালটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা এসছে হিরাজ গুড লাইফের যে হীরা আপুর কাছ থেকে। তো জিনিসটা কিন্তু খুবই কাজের আর খুবই কিউট। তো কিচেনের এই জায়গাটাতেই রেখেছি। তো এখন আমি হচ্ছে এই যে মনিটর টেবিল বা কম্পিউটার টেবিল হিসেবে যে ইউজ হয় টেবিলটা, এটা কিচেনে তো নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমার বেশ কাজে লেগেছে। প্রথম ভেবেছিলাম এখানে যে শেলফটা ছিল ওটা যদি আমি সরিয়ে নিই তাহলে এখানকার এত এত জিনিস আমি কোথায় রাখবো। আসলে আমরা যখন কোনো কাজে হাত না দিই তখন অনেক ভাবনায় ভাবি, কিন্তু দেখবেন একটা কাজ যখন শুরু করি তখন ঠিকই এটার মানে কমপ্লিট হওয়ার জন্য বা কাজটা সুন্দর মতো হওয়ার জন্য কোনো না কোনো ওয়ে ঠিক বের হয়ে যায়। তো যাই হোক, এইখানে আমি যে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে এই জিনিসটা মুছিয়েছি, দেখলাম যে এইখানেও আমাকে ক্লিন না করলেই না। যেমন এই ড্রয়ারের মতো যে সিস্টেমটা ওইখানে সে হাতই দেয় নাই। তো ওই জায়গাটাতে আমি লুসনি, তারপরে হচ্ছে বাজারের ব্যাগ, আরও আনুষঙ্গিক টুকটাক জিনিস থাকে যেটা খুব ইজিলি রাখা যায়। তো এখানকার রান্নারটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ আগের রান্নাটা ক্লিন করে নিতে হবে। তো কিচেন যেহেতু, কিচেনে রেড অরেঞ্জ এই টাইপের জিনিসগুলো রাখলে ময়লা হলেও অতটা বোঝা যায় না, যার কারণে ভাবলাম যে রেডটা এখানে বিছিয়ে নিই। তো এখন এইখানেও জিনিসগুলো যেরকমটা ছিল ওরকমই, তবে চামচ বা অনেক কিছুই একদম যেন বাক্সবন্দি থাকে ওইরকম করে কিন্তু আমি কিচেনে এইবার রেখেছি, যেন আমরা চলে যাওয়ার পরেও তেলাপোকা বা ওই জাতীয় জিনিসগুলো হাঁটাহাঁটি না করতে পারে। তো এখন হাঁড়ি পাতিল বা বাকি যে জিনিসগুলো এখানে রাখি সেগুলো ওখানেই রেখে দিয়েছি। আর এই সাইডের জিনিসগুলো টেনে টুনে যে হেল্পিং হ্যান্ড ক্লিন করে দিয়েছে, দেখলাম যে একটু তেরা বাঁকা হয়ে আছে, তো ওটাকেও একটু ঠিক করে নিলাম। সবশেষে এখন আমি যে রুটি বানানোর জন্য কাগজগুলো ক্লিন করে রেখেছিলাম সেগুলো খুব সুন্দর মতো মুছে নিয়েছি। এখন এই বক্সে রেখে দিব,
কারণ ইদানিং তো রেগুলার বেসিসে রুটি বানানো হচ্ছে, তো এই বক্সটাতেই করে ফ্রিজে রাখা হয়। তো ভাবলাম কাগজগুলো এটাতে করে রাখি। আর কাগজগুলো আগে যে বক্সে রাখতাম ওই বক্সটাও সরিয়ে নিয়েছি, মানে যতটুকু জিনিস কম রাখা যায় সেটাই চেষ্টা করছি। তো এখন হচ্ছে এখানে যে পলি ব্যাগ থাকে বা এক শপিং ব্যাগ থাকে সেগুলো কিন্তু মাঝে মধ্যে একটু চেক করে নিই। যখন দেখি যে এক্সট্রা বা অপ্রয়োজনীয় কোনো কিছু মানে আছে সেগুলো আবার ফেলে দিই। তো দেখলাম যে না, এখানে যেগুলো আছে খুব বেশি নেই। তো এই মানে এইটা আমার কিচেনের সবথেকে পছন্দের একটা জিনিস আমার বলতে পারেন। কারণ সবথেকে অগোছালো জিনিসটাকে গুছিয়ে রাখে ওই ঝুড়িটা। ঝুড়ি বা বাকেট যেটাই বলি না কেন, ওইটা আসলে একটা প্ল্যান্টারই বলা যায়। তো ওই কাজগুলো শেষে এখন আমি অয়েল জারগুলো জাস্ট উপর দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ ভিতরে খুব একটা ময়লা হয় না, যেহেতু চুলার পাশে একটু তেল ছিটছিটে হয়ে গেছে। আচ্ছা, এই ফুটেজটাতে ভয়েস দিতে গিয়ে মনে পড়লো, এই ঠান্ডায় কিন্তু হ্যান্ড গ্লোভস ছাড়া কাজ করা একদমই ঠিক না। আমার যেটা হয়েছে, আমি কিছুদিন আগে যখন আমার বোনের বাসায় যাই, যেহেতু ও অসুস্থ ছিল সেই সুবাদে আমার যাওয়া, যার কারণে কিন্তু আমি আমার হ্যান্ড গ্লোভস নিয়ে গেছিলাম। কারণ দেখা যায় অন্য আরেকজনেরটা পরে ওইভাবে কমফোর্ট মানে হয় না আমার কাছে মনে হয়, যার কারণে আমি আমারগুলো ক্যারি করি। তো পরে আসার সময় রেখে চলে আসছি। তো এই হচ্ছে কাহিনী। এখন আবার নিয়ে এসেছি, যেহেতু এর মাঝখানে বাড়ি গিয়েছিলাম। আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন আমার বোনও এসেছিল। তো যাই হোক, আমার সবগুলো ক্লিনিংয়ের কাজ কমপ্লিট আপাতত। তো এখন হচ্ছে আমি একদম উপরে রেখেছি এই ট্রেটা, যে ট্রেটাতে হচ্ছে বেশিরভাগ সময় চায়ের কাপটা ক্লিন করে রাখি। তো এখানে আমার বেশ কিছুটা মানে রং মনে হচ্ছিল নষ্ট হয়ে যাবে, যেহেতু বাড়ি চলে যাব। তো গতকালকে যে শাড়ি বানিয়েছিলাম সেখান থেকে অনেকটা রং রয়ে গেছে। তো ভাবলাম এগুলো একটু টবে লাগিয়ে নেই, কারণ পুরো রংটা নষ্ট হলে আসলে খুব খারাপ লাগবে। তো কিচেনটা ক্লিন করার পর অফ ক্যামেরায় আমি ফ্রিজটাকেও একটু চেক করে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি ভাবলাম যে রংটা যেহেতু নষ্ট হয়ে যাবে টবে লাগিয়ে নিই। প্রথমে আমি টবগুলোকে একটু মুছে নিয়েছি, তারপর জাস্ট একটু ব্রাশ করে নিয়েছি। আর ব্রাশ করার পর মানে রংটা লাগানোর পর মনে হচ্ছিল সত্যিই ভালো একটা কাজ হয়েছে। সামনাসামনি খুবই সুন্দর লাগছিল। ভিডিওতে কতটুকুন বোঝা যাচ্ছে জানি না। আমাকে মোজা পরা অবস্থায় কাজ করতে দেখে অনেকেই হাসতে পারেন। মোজা পরার আসলে দুইটা রিজনের মধ্যে একটা হচ্ছে পায়ের গোড়ালি ফাটে কম, এটা আমার কাছে মনে হয়। যার কারণে আমি চেষ্টা করি যে খুব বেশি ঠান্ডার মধ্যে যেন মোজাটা পরে থাকি। তো এটা ছিল সন্ধ্যার পর। কোথাও যাওয়ার আগে আমাদের মনে হয় সবারই কমন কিছু কাজ থাকে। তো আমার একটা কমন কাজ থাকেই থাকে, সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার বেশ কিছু শার্ট আয়রন করে রেখে যাওয়া। তো এটা আমি যতই 4 দিন 5 দিন আগে অনেকগুলো আয়রন করে মানে করে রাখি, কিভাবে যেন যাওয়ার ঠিক আগের দিন মানে এটা থাকেই, কিভাবে যেন হয়ে যায়। তো এটা আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের প্রত্যেকেই এরকম 2-1টা কমন কাজ থাকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে। তো আমার কাছে এই কাজটা হচ্ছে এরকম কমন একটা কাজ। তো অফ ক্যামেরায় আমি আয়রন করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম 2-1টা করব, পরে সবগুলোই করে নিয়েছি। তো আমি যখন আয়রনের কাজগুলো করছিলাম তখন আবার জাহিনকে পাঠিয়েছিলাম কিছু শুকনো বাজার নিয়ে আসার জন্য। আসার পর যেন বাজার নিয়ে দৌড়াইতে না হয়। তো সেই বাজারগুলো আমি জাস্ট এখন ঝুড়িতে রেখেছি। পরে আজকে সময় পেলে তো আজকে গুছিয়ে রাখবো, তা নয় হয়তো পরদিন সকালবেলা গুছিয়ে রাখবো। তো এখন হচ্ছে পরদিন সকালবেলা রান্নার কিছুটা কাজ এগিয়ে রাখবো, যেহেতু সকালবেলা চলে যাওয়ার ব্যাপার। ব্যাগ গোছানো সব কিছু মিলিয়েই আসলে একটা ব্যস্ততা যাবে। তো আমি হচ্ছে ডাল বসিয়ে রেখেছি, এদিকে হচ্ছে আমি রান্না করার জন্য এখানে তেল ঢেলে নিচ্ছি। আর এখন কিন্তু আমি যখনই তেলটা ঢালতে যাই ওই দিনকার ঘটনাটা আমার মনে পড়ে যায়। মানে ওটা যে কতটা ভয়ানক একটা ঘটনা ছিল সেটা আল্লাহ মাফ করুক কারোর সাথেই যেন না হয়। আচ্ছা, ভিডিওর এই ফাঁকে একটু বলি, অনেক আপুরাই আছেন যারা আমার পেজের সাথে কানেক্ট নাই, হয়তো বা ইউটিউব চ্যানেল থেকেই আমার শাড়ি সম্পর্কে জানতে চান বা জানেন। তাদেরকে বলবো, আমার মানে শাড়ির ডিটেলস দেখতে চাইলে কিন্তু কমিউনিটি পোস্টটাও চেক করে নিতে পারেন। অনেক সময় আসলে শাড়িটা পরা অবস্থায় যেমনটা বোঝা যায়, ভিডিও ফুটেজে বা আলাদা করে দেখালে ওভাবে বোঝা যায় না। তো আমি কিন্তু আমি আজকে যে শাড়িটা শেয়ার করেছি ওটা কিন্তু কমিউনিটি পোস্টে অলরেডি পোস্ট করে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, এই চ্যানেলে একটা শর্টস ভিডিও কিন্তু শেয়ার করেছি। তো
তো যাই হোক, এখন আমি হচ্ছে সরিষা ফুলের বড়া বানাবো। তো ফুলগুলোকে প্রথমে আমি বেছে নিয়েছি, যে ডাঁটাগুলো একটু শক্ত সেগুলোকে আমি ফেলে দিয়েছি। দেন ভালো মতন ক্লিন করে এখন এর মধ্যে আমি সব ধরনের মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, এরপর দিয়েছি চালের গুঁড়া, দিয়ে হাত দিয়ে খুব ভালো মতন মথে সুন্দর মতন মিক্স করে নিয়েছি যেন পাকোড়া শেপ দিতে পারি। আসলে এই ধরনের পাকোড়া আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি। তারপরেও আমি যেভাবে বানাই সেটাই বললাম। তো কিছুটা অংশ আমি উঠিয়ে রেখেছি, সকালে একদম গরম গরম ভেজে আপনাদের ভাইয়ের জন্য রেখে যাব। আর এখন যেগুলো ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে নিজেরা খাবো। তো এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু আরও অনেক কম তেলে ভাজা যায়। আমি যেহেতু তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি করে কাজটা করে নিব, তাই জন্য একটু বেশি তেল দিয়েছি। তা না হয় কিন্তু আরও অনেক কম তেলেও হচ্ছে আমি পাকোড়া করে থাকি এভাবে। তো এখন হচ্ছে আমি একটু চেক করে নেব আমার আজকের কাজে মানে লিস্ট অনুসারে ইম্পর্টেন্ট কোনো কাজ বাদ পড়ে গেল কিনা। তো এই কাজটা আমি তো সবসময়ই কম বেশি করার চেষ্টা করি। কোথাও যাওয়ার আগে তো এটা একদম মাস্ট আমার কাজ হয়। কারণ তাহলে আমার কাছে মনে হয় যেন কোনো কাজ ভুলে যাওয়ার প্রবণতা থাকে না। তো যে কাজগুলো হয়ে যায় ওগুলো কিন্তু আমি ওভাবে ঠিক মার্ক দিয়ে দিই। আবার যখন দেখি যে না, অনেক ইম্পর্টেন্ট একটা কাজ ছিল সেটা বাকি পড়ে গেছে, মানে হয় নাই, তো সেই কাজটাও আসলে মনে পড়ে যায়। তো সব কিছু মিলে এই ছিল আমার আজকের সাধারণ দিনযাপনের সাধারণ কাজকর্ম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।